নমস্কার, আমি আজকে বানাবো পোলাও আর চিকেন কারির রেসিপি। চালটাকে দেখো, আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। নিয়ে চালটাকে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি এর মধ্যে ভিজিয়ে রাখার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাসুরি পাউডার দিয়ে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো চালটাকে। দেখতেই পাচ্ছ আমি কিরম করে মাখাচ্ছি। ওরম করে 5 থেকে 7 মিনিট ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কত সুন্দর লাগছে দেখো, এরম করে ভালো করে মাখিয়ে নেব। কাসুরি পাউডারটাকে দিয়ে আমি এরম করে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে লাস্টে আমি একটু ঘি দিয়ে দেবো। আমি 2 থেকে 3 চামচ মতন একটু ঘি দিয়েছি। দিয়ে ভালো করে চালটাকে আবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আমি মাংসটাকে আগে মেরিনেট করে রেখেছিলাম, তোমাদের দেখানো হয়নি। আমি বলে দিচ্ছি এর মধ্যে কী কী দেওয়া রয়েছে। এর মধ্যে দই দিয়েছি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আর একটু মশলা করার জন্য, মাংসতে দেওয়ার জন্য আমি একটু আদা আর রসুন পেস্ট করে নেব। আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আলু ছেড়ে দেবো। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ওর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এর মধ্যে ফোড়ন দেবো আমি গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু 5 মিনিট ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ভালো লালচে হয়ে এসছে। তখন আমি আদা আর রসুন যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে আমি কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে বেশি মশলা দেব না, কারণ আমি মাংসতে মশলা মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছি। এর জন্য আমি এর মধ্যে কম মশলা দেবো। একটু হলুদ গুঁড়ো আর একটু একটু নুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব মশলাটা। আমি কষিয়ে নেওয়ার পরে আমি যে ম্যারিনেট করা মাংসটা ওটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর লাগছে। আমি এরমভাবে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে যেই বাটির মাপে আমি চাল নিয়েছিলাম, আমার 1 বাটি চাল হয়েছিল, সেই বাটির 2 বাটি আমি জল নেব। আমি জলটা গরম হতে বসিয়ে দিলাম। এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। আমি ততক্ষণ মাংসটা ঢাকা খুলে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখলাম তেল ছেড়ে গেছে মাংস দিয়ে। এখন আমি আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা আরেকবার। কষিয়ে নেওয়ার পরে আমি এবারে প্রেসারে দিয়ে দেবো। দিয়ে 4খানা সিটি দিলে ব্যাস আমার সিটি দিয়ে দেবো। এবারে তেল
কড়াইতে আমি গরম করে সাদা তেল, ওর মধ্যে একটু ঘি দিয়েছি, ঘিটা দেখানো হয়নি। এর মধ্যে দিলাম গোটা গরম মশলা, দিলাম দিয়ে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আমি ভালো করে 2 মিনিট মতন ভাজা করে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরোলো। তারপরে আমি এর মধ্যে যে কাজু বাদাম কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা হয়ে গেল। তারপরে আমি চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। চালটাকে একটু ভাজা ভাজা করে নেব। চালটাকে ভালো করে আমি এর মধ্যে কেওড়া জল আর গোলাপ জল আগে থেকে 2 চামচ মতো আমি রেডি করে রেখেছি। এর মধ্যে চিনি, লাস্টে চিনি দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো যে জলটা ফুটছিল, সেই জলটার মধ্যে চালটা দিয়ে দেব। দিয়ে আমি 5 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, ঢাকা খুলে দেখলাম জলটা আমার শুকিয়ে গেছে। এরপরে আমি যে গোলাপ জল, কেওড়া জলটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ওপর থেকে ঘি দিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আমার দেখো মাংসটা রেডি হয়ে গেছে। মাংসটা একটু ফুটিয়ে নিয়ে আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও টেস্টি। এরমভাবে বানিয়ে দেখবেন, ভীষণই সুন্দর হবে আর ভীষণই টেস্টি হবে। দেখতেই পাচ্ছ কত টেস্টি, কত সুন্দর। আমি এরমভাবে সাজিয়ে দিলাম। এরকমভাবে বানিয়ে দেখবেন কতটা টেস্টি আর কতটা সুন্দর হয়।